আল্লাহ তাআলা বলেন যে দিল আল্লাহকে বুঝে না সেটা মনো দিল না, যে কান আল্লাহর কথা শোনে না সে কোনো কানে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না সেটা মূলত চোখই। তো এ কি তাই আমরা দেখি সে শোনে, আমরা দেখি তো সে কত কিছু দেখে, আমরা কত কিছু বুঝে। আল্লাহ বলেন এই যা বুঝতেছে, শুনতেছে, দেখতেছে আল্লাহরে বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়ে, এইটা একটা জানোয়ারে দেখতেছে। সরাসরি কোরআন আল্লাহ বলছেন এটা মূলত যা বুঝে, যা শুনে, যা দেখে আল্লাহকে বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়ে, তো এইটা একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, এটা একটা চার ঠ্যাংওয়ালা জানোয়ার। তোমরা দেখছো এটা দুই ঠ্যাং, আল্লাহ বলে না এটা চার ঠ্যাং। সাফ এর চাইতে জ্বলন্ত আয়াত আর কি হতে পারে, এর চাইতে বড় সতর্কতা আর কি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না, যায় আখিরাতের উপলব্ধি আসে না, এটা চতুষ্পদ জন্তু। কানে আল্লাহর কথাই শুনে না, এতবার আজান দেয়, এতবার, এতগুলো মাইক, এতগুলো মসজিদ, আশপাশে যদি 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে হরনও থাকে, 40টা হয়, 40টা হরন এনে লাগাইলে কি অবস্থা হইল? কম কথা, এটা তো বিরাট মাহফিল। তাইলে এতগুলো হরন থেকে আওয়াজ হয়, সে তার কানে এটা মোটেই ঢোকে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো আল্লাহ তাআলা বলেন এটা আসলে একটা জানোয়ার, সরাসরি করে এটা একটা চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন যদি খেয়াল করবা, হ্যাঁ, যদি জানোয়ার বললে মাইন্ড করে তাহলে আরো নামাই দিবে, তাহলে বলবা ভাই সরি সরি সরি, ভুল হয়েছে ভাই, আসলে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো, হ্যাঁ সরি, আসলে আমি উদ্রু করলাম, বলুন আবাল, আপনি আসলে ছাগলও না। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম সাজদা। এই সূরার 33 নম্বর আয়াত, এই একটি আয়াত আপনাদের সামনেই মাত্র তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ এই আয়াতটাকে সামনে রেখে অল্প কিছু কথাই আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা, এই সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলা, কথার দিক থেকে তার চাইতে উত্তম, সুন্দর, সবচেয়ে সুন্দর আর কার কথা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আর কি করে? ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল আদায় করে। আর কি করে? ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, প্রতিনিয়ত নিজেকে এই পরিচয় দেয় যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটা স্বাভাবিকভাবে, স্বাচ্ছন্দ্যে, স্বতঃস্ফূর্তভাবে, খুশি খুশি দিলে, হিম্মতের সাথে নিজের পরিচয় পেশ করে যে আমি মুসলমানের একজন। তো আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সবগুলো নেক আমল করে এবং নিজেকে সর্বদাই মুসলমান পরিচয় দেয়, তার চাইতে উত্তম, তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম, সুন্দর, চমৎকার মানুষ আর কে হইল? এই হইল আয়াতের তর্জমা, যেটা আমরা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের তর্জমা এবার শুনেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যে কাউকে হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, আখিরাতের দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার সেই ডাকে যতজন সাড়া দেয়, অনুসরণ করে, গ্রহণ করে, তো তাদের সমস্ত নেক আমলের বিনিময়ে যে নেকিগুলো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহ্বানকারীকে আল্লাহ তাআলা হুবহু সমান সমান সেই সবগুলো নেকি দান। মিসলু মানে একদম সমান সমান, 50-50, বরং সমান সমান। ওরে যদি 100 দেয় এরও 100, ওরে 60 দিলে এরও সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যে ব্যক্তি আমল করবে তার নেকির থেকে এক বিন্দুও কমানো হয় না। তার নেকি আল্লাহ তাকেই পূর্ণ দেয়। আল্লাহ নিজের ভান্ডার থেকে ওই দাওয়াত যিনি দিচ্ছেন, ডাকছেন, ফিরাবার চেষ্টা করছেন, তাকে সমপরিমাণ নেকি দেন। ওমান দাআ ইলা দালালাতিন, যে কাউকে যে কোনো রকমের গুনাহ, নাফরমানি, পথভ্রষ্ট, আল্লাহর অবাধ্যতা এর দিকে দাওয়াত দেয়, ডাকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তার সেই বন্ধ ডাক, গুনাহের ডাকে, আল্লাহর নাফরমানির ডাকে যতজন সাড়া দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলের সমপরিমাণ গুনাহ এই আহ্বানকারী, এই দাওয়াত যিনি দিল, গুনার ইন্তজাম করলো, ডাকলো, তার আমল নামায় দেয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, ওই যারা পাপটা করছে তাদের গুনাহ থেকে এক বিন্দুও কমানো হবে না। এই তরজমা শেষ, হাদিসের অর্থ শেষ। মোটামুটি তরজমার থেকেই আপনি অনেক কথা বুঝে ফেলছেন। বুঝছেন না? কি বলে যে কেউ যদি কাউকে কল্যাণের দিকে, নেকের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, বন্দেগীর দিকে, আখিরাতের দিকে, নিজের কর্তব্য করণীয়র দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ তাআলা তার ডাকে যদি কেউ সাড়া দেয়, একজন হোক আর 1000 জন হোক কিংবা লাখো জন হোক, তো সকলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করেন। ঠিক হুবহু গুনার দিকে, নাচ গান, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, অসভ্যতা, নোংরামি, যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে যাকে গুনার দিকে ডাকলো, তার ডাকে যতজন সাড়া দিল, একজন নারী নাচবে, তো সে যেন সবাইকে ডাকলো যে আমার নাচ দেখতে আসেন। তো যত পুরুষ আসলো, তাদের সকলের যে পরিমাণ গুনাহ হলো, ওই অসভ্যা, ওই নোংরা নারী, বেহায়া, তার আমল নামার মধ্যেও এই সমস্ত নাফরমান যেগুলো দেখলো তাদের সমপরিমাণ গুনাহ। এরকম সব কিছু, এরকম সব। তো এই হলো হাদিসের তর্জমা। এইবার আমরা অল্প কয়েকটা কথা এটার ব্যাখ্যায় শুনি, তাইলে আমার কথা শেষ। সবার কাছে অনুরোধ, মনোযোগ দিলে ভালো হবে, মেহেরবানি করে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার। আল্লাহর কথা শুনলেই লাভ, বললেই লাভ, আল্লাহর কথা বুঝতে পারলেই লাভ। যে দিল আল্লাহর কথা বোঝে, আল্লাহ তাআলা বলছে এটাই মূলত দিল। যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না, আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না, এ আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে কান আল্লাহর কথা শুনে না, আল্লাহ তাআলা সরাসরি বলছে আসলে এটা কোনো কানে না, এ কিছুই শোনে। বাকি কোনো কথা যে শুনে, এগুলা কোনো কথাই না, কথাই না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর যেই চোখ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত এটা দেখে না, যেই চোখে, তা আল্লাহ তাআলা বলেন সেই চোখ যেন কিছুই দেখে, সেই চোখ কিছুই দেখে।
ওই যে বাকি যে দুনিয়া দেখে মনে হয় যেন অন্ধ অন্ধ। ওই এখন আমার কাছে ছোট বাচ্চা, একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে, যে কি সুন্দর ফুটফুটে বাচ্চা, যে কোনো মানুষ দেখলে মায়া লাগে। তো বাচ্চাটা নাকি চোখে দেখা যায়। এই যে এখন আমার বললো ফু দিতে, কি পরিমাণ কলিজাটা মুসরা দিল যে হ্যাঁ। আমি আজ 43 বছর ধরে দেখি মাসুম বাচ্চা, সে ছোট্ট এই মানুষ, সে মালিকের এই পৃথিবী দেখে না। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যে দিল আল্লাহকে বুঝে না সেটা মনো দিল না, যে কান আল্লাহর কথা শোনে না সে কোনো কানে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না সেটা মূলত চোখই। তো এ কি তাই আমরা দেখি সে শোনে, আমরা দেখি তো সে কত কিছু দেখে, আমরা কত কিছু বুঝে। আল্লাহ বলেন এই যা বুঝতেছে, শুনতেছে, দেখতেছে আল্লাহরে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়ে, এইটা একটা জানোয়ারে দেখতেছে। সরাসরি কোরআন আল্লাহ বলছেন এটা মূলত যা বুঝে, যা শোনে, যা দেখে আল্লাহকে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়ে, তো এইটা একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, এটা একটা 4 ঠ্যাংওয়ালা জানোয়ার। তোমরা দেখছো এটা 2 ঠ্যাং, আল্লাহ বলে না এটা 4 ঠ্যাং। সাফ এর চাইতে জ্বলন্ত আয়াত আর কি হতে পারে, এর চাইতে বড় সতর্কতা আর কি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না, যা আখিরাতের উপলব্ধি আসে না, এটা চতুষ্পদ জন্তু। কানে আল্লাহর কথাই শুনে না, এতবার আজান দেয়, এতবার, এতগুলো মাইক, এতগুলো মসজিদ, আশপাশে যদি 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে হরনও থাকে, 40টা হয়, 40টা হরন এনে লাগাইলে কি অবস্থা হইবে? কম কথা, এত বিরাট মাহফিল। তাইলে এতগুলো হরন থেকে আওয়াজ হয়, সে তার কানে এটা মোটেই ঢোকে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো আল্লাহ তাআলা বলেন এটা আসলে একটা জানোয়ার, সরাসরি এটা একটা চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন যদি খেয়াল করবা, হ্যাঁ, যদি জানোয়ার বললে মাইন্ড করে তাহলে আরো নামাই দিবে, তাহলে বলবা ভাই সরি সরি সরি, ভুল হয়েছে ভাই, আসলে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো, হ্যাঁ সরি, আসলে আমি উদ্রু করলাম। বলুন আবার আপনি আসলে ছাগলও না, গরুও না, জন্তুও না, জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট। তার চাইতে নিকৃষ্ট। এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা কলিজা দিয়ে বুঝতে হয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এরপরে আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3 জিনিস একসাথে করে যে আল্লাহ তাআলা বলেছেন দিল, চোখ, কান। চোখ, কান, দিল। দিল খোলা, চোখও খোলা, কানও খোলা, তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, অন্তরটা খুলে রাখছে, উপলব্ধি করতেছে। আল্লাহ বলেন এই 3টা জিনিস যে একত্র করে, চোখ, কান, দিল, কন্ত কি? তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই নসিহত, পুরাটাই উপদেশ, তার জিন্দেগি বদলাবেই বদলাবে। এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছো, তোমার দিয়ে কোনো কাম হইতো না, তুমি এইটাই আলগি দিয়ে ধরবে, তোমার জিন্দেগি যাইবই এটা ধরে থাকে।
তোমার এই ইবলিসে একটা কাম ধরাইয়া দিছে, তুমি তো একটা আকামলা মানুষ, তো তোমার একটা কাম দিলাম, ধর এটা ধরে রাখ। বুঝেন নাই? তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই, তুমি যা কিছু পারো মোবাইলটারে জমান রাখো, এটার ভিতরে ঢুকাও, এটার ভিতরে যত কিছু দিবা, তোমার ফেসবুক আব্বা খুশি হবে, তোমার ইউটিউব আব্বা খুশি হবে। হ্যাঁ, তারাই তোমার বাপ, তারাই তোমার পরম প্রিয়, তাদেরকে কিছু দেখাইতে পারলে, জমাইতে পারলে তাদের কাছে, তাইলেই তোমার জীবনের সার্থক। হ্যাঁ, বুঝেন? এখানে দিলেরই বা দরকার কি, কানেরই বা দরকার কি, চোখের বা দরকার, চোখের বা দরকার, আফসুসের বা। এই জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয়, মানে তাকাইয়া, কান দিয়ে শুনতে হয়, মানে কান খারাপ হবে, দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকে, গাদ্দার হইলে হয় না। মানসিকতাই যদি না হয় ভাইয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে দেন। মান ইউনিব মানে হলো ইনাবাত, মানে ঝুঁকে আসে। তো ঝুঁকে আসবে কদ্দুর? আল্লাহ বলছেন তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হ্যাঁ, তুমি আসবা রাতে গুনাহ নিয়ে, আমি রাতেই আসবো মাগফিরাত নিয়ে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, বান্দা যখন আসবা তখনই মাফ। আমি আছি সারাক্ষণ, তুমি চোখের পানি ফেলে আমারে ডাক দিও, আমি পেছনটা সব মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও, আমি ওয়াদা দিলাম আমি 1 সেকেন্ডের পরোয়া করব না, 1 মিনিট ভাববার জন্য সময় নেব না, তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া নাই, আমি দেরি করব না। শুনানি হবে না, কোনো আমেলের শুনানি হবে, তারপরে মামলার রায় হবে না, নগদ ফয়সালা। তুমি আসবা যখন, আমি আসবো না। তুমি আসবা গুনাহ নিয়ে ইস্তেগফার করতে, আমি আসবো মাগফিরাত নিয়ে তোমাকে মাফ করতে। এই জন্য জওয়ান ভাইয়া, বাপরা, সবার এটা বোঝা উচিত, বোঝা উচিত। জিন্দেগি শুধুই শুধুই কাটবে, রাতের কোনো স্টেশন নাই, দিনের কোনো স্টেশন নাই, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। হাসে কেন, কান্দে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছুই কইতারে না। হায় হায়, এরকম উদ্দেশ্যহীন কোনো মানুষের জীবন হইতে পারে? মানুষ এত ফালতু হওয়ার কথা না, এত ফালতু। বসে তো চা দোকানে বসেই আছে, উঠার কোনো নাম নাই। কোন সময় উঠবেন কাকা? বইসি হবে বন্ধু, কীর্তন বইছেন, কীর্তন বইছি, তাও করতে লাগতেছে। জীবনের কোনো উদ্দেশ্য নেই। কেন বসে আছে? কেন বসে আছে? যুবক ওই রেল স্টেশনে, ক্ষেতের কিনারে, রাস্তার পারে 10 জন, 5 জন, 3 জন বসে আছে। কেন দাঁড়ায় আছো? কেন কি জানা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ভাইয়া আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক, উদ্দেশ্যহীন বেহুদা বানাইছি? 9 মাস লাগাইয়া এই ফালতু কোনো উদ্দেশ্য নাই, এমনি বানাইলাম।
আমি তো চাইলে পলকের মধ্যে কোন বললেই হয়ে যায়। আমি তো সেই মালিক, যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম। তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা, কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে, নিজের হাতে আমি 9টা মাস, একদিন 2 দিন না, 9 মাস অন্ধকারের ভেতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কোনো সারা শব্দ ছাড়া, এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে 9 মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা। শুধু এমনি এই বিড়ি খেতে খেতে শেষ করে দিবে, এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করি, এই জন্য 9 মাস লাগাইলাম। একটা ছেলে হলেই ভাবো, একজনই ভাবো, একজন চাচাই ভাবেন, যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা। শেষ বয়সটা বুঝি আল্লাহ তাআলা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না, আর কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। তাহলে নবীজিকে বলছে মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন, আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান, ঠিক না? তা আপনি তো এইভাবে জিন্দেগি সাজাইয়া ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা, বিড়ির আড্ডা, নাটক, সিনেমা, টেলিভিশনের আড্ডা। ছেলেরা তোমরা তো ভাই জিন্দেগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা, শুধু খানার টাইমে একটু খানা, ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম, টয়লেট, বাথরুম, আর বাকিটা সময় শুধুই আড্ডা, শুধুই আড্ডা। এ কেমন জিন্দেগি? আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা বলো তুমি কি এই ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ জিজ্ঞেস করলেন, এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না? এই মনে করছো তুমি? আমি একদম ছেড়ে দিছি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এই মনে করেছো তোমাকে ফেরত আসতে হবে না? তা আমরা উত্তর দেন, আমরা কি ভাবছি বলে? এখানে আমরা যারা বসছি, আমরা এই 2 প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, অনর্থক বানাইছে? 2 নাম্বার আল্লাহ বলছেন, তুমি কি এই মনে করেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না? আসতে হবে।